আজকে আমাদের টপিক হলো অ্যামিবিয়াসিস। এটা কে করে? দুজন করে, এন্টামিবা হিস্টোলাইটিকা আর এন্টামিবা কোলাই। হ্যাঁ, আমরা যে ইকোলাই বলি ওটা আলাদা ইকোলাই, আর এটা আলাদা। ওটা ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে প্যারাসাইট। এরা সব ডিসেন্ট্রি কজ করে, অ্যামিবোইক ডিসেন্ট্রির ভাগ আছে, ওগুলো সব পরে জানবো। দুরকম, ব্যাসিলারি হয় আর অ্যামিবোইক হয়। দেখ, অ্যামিবিক হয়। এই যে অ্যামিবোইক কথাটা কোথা থেকে? যে গ্রিক ওয়ার্ড থেকে, যার মানে হচ্ছে চেঞ্জ। তাহলে কি বুঝতে পারলাম? এর স্ট্রাকচারটা চেঞ্জ করে, এরকম রয়েছে একবার এরকম এরকম হয়ে গেল, স্ট্রাকচার চেঞ্জ করে। এখন কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই এদের। দুখানা ফর্ম থেকে, ট্রফোজয়েড আর সিস্ট। এই সমস্ত ফর্ম আমরা জানবো, কোনটা ট্রফোজয়েড কোনটা সিস্ট। তার আগে আমাদের দেখতে হবে এই এন্টামিবা হিস্টোলাইটিকা এই কথাটার মানে কি। অ্যামিবা করতে এসেছে গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে টু চেঞ্জ করা। আর এন্টামিবা হিস্টোলাইটিকা, দেখো আমরা এখানে ধরবো হচ্ছে এই এনটা মানে আমরা ধরে নেব হচ্ছে ইন্টেস্টাইন আর অ্যামিবা, ঠিক আছে। আর হিস্টোলাইটিকা হচ্ছে, হিস্টো মানে কি টিস্যু, আর লাইটিকা ধরবো লাইসিস। তার মানে পুরো কথাটা কি হলো? টিস্যুকে লাইসিস করবে কে না ইন্টেস্টাইনের একটা অ্যামিবা। ইন্টেস্টাইনে থাকে এরকম একটা প্যারাসাইট, আমাদের টিস্যুকে লাইসিস করবে, ডিস্ট্রাকশন করে দেবে। তার নাম এই অনুযায়ী নাম হয়েছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এটা মাথাটা, তাহলে কে কি করে বুঝলাম? ইন্টেস্টাইনের টিস্যুগুলোকে এর ডিস্ট্রয় করে দেয়। তাহলে এর কাজ একটা বুঝতে পারলাম যে কি করে, একটা ক্ষতিকর প্রভাব। দুই ভাগে ভাগ করা হচ্ছে অ্যামিবিয়াসিসকে। একটা হচ্ছে ইন্টেস্টিনাল, যখন ইন্টেস্টাইনে ডিজিজটা কজ করবে এই ডিসেন্ট্রিটা, আর হচ্ছে এক্সট্রা ইন্টেস্টিনাল, মানে যখন ইন্টেস্টাইনে নয়, ইন্টেস্টাইনের বাইরে চলে যাবে। দেখো এই ইন্টেস্টিনালটা কখন হচ্ছে? এটা যখন হয় না, এটা বেশিরভাগ অ্যাসিমটোম্যাটিক, আমরা সিমটমস বুঝতে পারি না, নর্মাল ডায়রিয়ার মতোই মনে হবে। আর এটা কি? এটা হচ্ছে ভিরুলেন্ট এটা। আর এক্সট্রা ইন্টেস্টিনাল কোথায় কোথায় হতে পারে বলে দিচ্ছি, স্প্লিনে, লাংসে, ব্রেনে। এগুলো কিরমভাবে হচ্ছে এগুলো সবই ডিটেলসে জানবো, যে কেমনভাবে যাচ্ছে। এখানে তো আমাদের ইন্টেস্টাইন রয়েছে, এখান থেকে কি করে এসে চলে যাচ্ছে স্প্লিনে বা লাংসে, কি করে চলে যাচ্ছে, বা কি করে ব্রেনে চলে যাচ্ছে, এগুলো আমরা জানবো সমস্ত ডিটেলসে। ভালো করে মন দিয়ে ক্লাসটা করবে। দেখো আর একটা জিনিস বলে রাখি, যে ট্রফোজয়েড ফর্মটা হচ্ছে মোটাইল, ঠিক আছে, আর সিস্ট হচ্ছে নন মোটাইল। ট্রফোজয়েড কেন মোটাইল হচ্ছে সেটা একটু পরেই জানবো। সিউডোপোডিয়া বলে একটা জিনিস আছে, সিউডোপোডিয়ার জন্যই মোটাইল হচ্ছে, যেটা সিস্টের নেই, এই জন্য সিস্ট হচ্ছে নন মোটাইল। আর এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এইটা ছাড়াও আর কি কি এই জেনাসে আর কি কি রয়েছে সেটা দেখবো। কমেন্সাল, আচ্ছা কমেন্সাল কথাটার মানে কেউ জানো? হ্যাঁ বা না, নাহলে আমি বলে দেবো। কমেন্সাল কাকে বলে? মানে রোগ করে না, রোগ ছড়ায় না। আমাদের বডিতেই থাকে, মানে আমাদের কোনো ক্ষতি করে না, সুযোগ পেলে হয়তো করতে পারে কিন্তু সাধারণত করে না। তাদেরকে বলা হচ্ছে কমেন্সাল। আর প্যাথোজেনিক কি? যারা ডিজিজ কজ করে। এই এন্টামিবা হিস্টোলাইটিকা এ আমাদের ডিজিজ কজ করে, হচ্ছে প্যাথোজেনিক। আর কমেন্সাল কোনগুলো রয়েছে? এই যে এন্টামিবা কোলাই, এছাড়া রয়েছে ডিসপারা, এসব এগুলো রয়েছে। আমাদের এখান থেকে কোলাইটা পড়বো আর এই হিস্টোলাইটিকাটা পড়বো। এদের পার্থক্য পরীক্ষায় আসে। আর অ্যাডামাসের যারা আছে তাদের তো পরীক্ষায় এসেছিল 2 নম্বরে আগের বছরে, এই কোলাই আর হিস্টোলাইটিকার সিস্ট ফর্মের ডিফারেন্স এসেছিল। এটা খুব পরীক্ষা আছে, এগুলো ইম্পর্টেন্ট খুব। তাহলে এন্টামিবার অনেকগুলো স্পিসিস রয়েছে, তার মধ্যে দুখানা আমরা মেন পড়বো, কোলাই আর হিস্টোলাইটিকা। এবার আমরা এখানে কিছু কিছু টার্ম পাবো যেগুলো আমাদের মানে জানতে হবে, না বুঝতে পারবো না। এই ইনফেক্টিভ ফর্ম কি, ডায়াগনস্টিক স্টেজ এগুলো কি, অনেক সিডিসির আর সমস্ত কিছু লাইফ সাইকেলে দেওয়া থাকবে আই, কোথাও কোথাও লেখা থাকবে ডি। এই আই ডি এগুলোর মানে জানতে হবে। আই মানে হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, কখন? যখন একটা প্যারাসাইট
মানে আমাদের বডিতে বা কোনো হোস্টেলের বডিতে ঢুকছে এবং ডেভেলপ করছে যে স্টেজে, তাকে বলা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। যেমন বেশিরভাগ এটা সিস্ট, যেমন এই যে এন্টামিবার ক্ষেত্রে এটা সিস্ট ফর্মে থাকে যখন, তখনই সে আমাদের বডিতে এন্টার করবে। যখন সিস্ট ফর্মে থাকে তখনই আমাদের বডিতে ঢুকবে। আর যখন ট্রপোজয়েড ফর্ম আর ডায়াগনস্টিক ফর্ম কি, যেটা আমরা খালি চোখে বা ল্যাবরেটরি সমস্ত কিছু আমরা টেস্ট করে আমরা ধরবো, যেই ফর্মটা আমরা ধরবো তাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক স্টেজ। এক্সাম্পল কি, যখন আমরা কখন দেখতে পাবো, যখন আমাদের বডি থেকে সেটা বেরিয়ে যাবে, তখন স্টুল বা ইউরিন বা স্পুটামের মাধ্যমে, তখনই আমরা দেখতে পারবো, অন্য সময় আমরা দেখতে পারবো না। ডায়াগনস্টিক স্টেজ তাকেই বলছি, যখন আমরা দেখতে পারবো বাইরে ল্যাবেতে বা খালি চোখে। এর ক্ষেত্রে এন্টাইমার ক্ষেত্রে এটা সিস্টও হতে পারে আর ট্রপোজয়েড দুটোই হতে পারে, কিন্তু ইনফেক্টিভ শুধুমাত্র সিস্ট হবে। দিদি ইনফেক্টিভ স্টেজটা আরেকবার একটু বলো না। আচ্ছা, মানে এই যে প্যারাসাইট, এর দুখানা স্টেজ রয়েছে, ঠিক আছে, সিস্ট আর ট্রপোজয়েড। সিস্ট ফর্ম হচ্ছে এটা গোল মতো হয়, আর ট্রপোজয়েড এরকম লম্বা এইরকম হয়, ঠিক আছে। যখন এই সিস্ট ফর্মে থাকবে তখনই আমাদের শরীরে ঢুকে ইনফেকশন কজ করতে পারবে আর ডেভেলপও করতে পারবে। যখন অন্য ফর্মে থাকবে যেমন ট্রপোজয়েডে, তখন সে আমাদের শরীরে ঢুকতে পারবে না, এন্টার করতে পারবে না, একমাত্র সিস্টেই পারবে এইটার ক্ষেত্রে। এই জন্যকে বলা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, মানে যে স্টেজে আমাদের বডিতে ঢুকবে, ইনফেকশন কজ করবে। আর ডায়াগনস্টিক কি, আমরা যে স্টেজে ডায়াগনোজ করতে পারবো তাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক। বোঝা গেছে? পরীক্ষা এগুলো জেনে রাখতে যে কোনটা ইনফেক্টিভ কার ক্ষেত্রে, এগুলো আলাদা আলাদা হয়। বললাম আগে, বলেছিলাম সিস্ট হচ্ছে নন মোটাইল আর ট্রপোজয়েড হচ্ছে মোটাইল ও মোবাইল, একই। দুখানা ফর্ম থাকে রে, সিস্ট আর ট্রপোজয়েড লাইফ সাইকেলে। আর একটা থাকে যেটা হচ্ছে প্রি সিস্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সিস্ট আর ট্রপোজয়েড এই দুটো মনে রাখবে। আচ্ছা, ট্রপোজয়েডের একটা ছবি দেখাই, তারপরে বলছি ট্রপোজয়েড নিয়ে। আমরা মাইক্রোস্কোপে এরকম দেখতে পারবো, এরকম। এটা হচ্ছে ট্রপোজয়েড। এই দেখো নিচের দিকে রয়েছে সিউডোপড রয়েছে, লেখা রয়েছে, নিউক্লিয়াস আছে, আরবিসি রয়েছে, ইনজেস্ট করেছে এরা, তারপর নিউক্লিয়াস আছে, আবার এন্ডোজোম, মেমব্রেন, এগুলো রয়েছে। এগুলো কিরমভাবে হচ্ছে আমি একটা ছবি আঁকছি ফাঁকা জায়গায়, তারপরে ছবি দেখাচ্ছি। দেখো, এইটাকে বলা হচ্ছে সিউডোপড, ঠিক আছে, এই জায়গাটা। এইটা আসে বলেই এই মোটাইল ট্রপোজয়েড ফর্মটা, এটা হচ্ছে ট্রপোজয়েড ফর্মটা আঁকলাম এই সিউডোপোডিয়ার জন্যেই। এখানে দুখানা জিনিস থাকে, এটা হচ্ছে এক্টোপ্লাজম আর এটা ভেতরেরটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা নিউক্লিয়াস মেমব্রেন, আর ভেতরে এগুলো সব রয়েছে, আরবিসি রয়েছে, আরবিসি থাকতে পারে, ইনজেস্টেড আরবিসি থাকতে পারে, এছাড়াও কিছু ফুড পার্টিকেল থাকতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা জানো সেটা ক্যারিওজোম। ক্যারিওজোম, দেখো ক্যারিওজোমটা কি, ক্যারিওজোম হচ্ছে ক্রোমাটিড পার্টিকেলগুলো যখন বান্ডেল হয়ে যাচ্ছে ওকে ক্যারিওজোম বলছে। ক্যারিওজোম দুটোতেই থাকে, একটা থাকে সেন্ট্রালে, একটা থাকে এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে হচ্ছে ধারে। এটা মাথায় রাখতে হবে যে ক্যারিওজোমের কোথায় রয়েছে সেই অনুযায়ীও পরীক্ষায় আসে, মানে এটা একটা পার্থক্যের মধ্যে পড়ে। হিস্টোলাইটিক আর সেন্ট্রালে থাকে, মাঝখানে থাকে ক্যারিওজোম। আর সিস্ট ফর্মের ওদেরটা মানে কোলাইদের থাকে এক্সেন্ট্রিক,
হিস্টোলাইটের সাথে কোলাইয়ের এটাই পার্থক্য। আচ্ছা ছবিটা একবার বলে দিচ্ছি। দেখো এটা একটা ট্রপোজয়েড আঁকলাম, এটা বলা হচ্ছে সিউডোপোডিয়া। আচ্ছা সিউডোপোডিয়ার কাজটা কি বললাম? মোটিলিটি, হুম মোটাইল করতে সাহায্য করে। হুম। আর স্ট্রাকচার চেঞ্জ করতেও সাহায্য করে এই সিউডোপোডিয়া। দেখো এটাকে কি বললাম? ওটা হচ্ছে এক্টোপ্লাজম। এইটা এন্ডোপ্লাজম। ঠিক আছে। এইটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস ঠিক আছে। এইটা মেমব্রেন। নিউক্লিয়াস নিউক্লিয়াস মেমব্রেন। বা নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা এইগুলো আরবিসি। হ্যাঁ আরবিসি বা ফুড পার্টিকেল এগুলো সব থাকতে পারে। আচ্ছা এইটা কি? কোনটা? এটা ক্যারিওজোম। ক্যারিওজোম। ওটা ক্যারিওজোম। হ্যাঁ ক্যারিওজোম। আচ্ছা দিদি ক্যারিওজোমটা আরেকবার বলো না, কি ক্রোমাটিন পার্টিকল গুলো? হ্যাঁ ক্রোমাটিন বা এই ক্রোমাটিড গুলো, ওগুলো যখন মানে বান্ডিল আকারে এক জায়গায় থাকছে না, ওটাকে বলা হচ্ছে ক্যারিওজোম। এটা এটা আমরা কি আছি, এটা হচ্ছে হিস্টোলাইটিকা পড়ছি, ঠিক আছে। আর কোলাইতে কি থাকে? কোলাইতে না এটা মাঝখানে থাকে, সরি এক্সেন্ট্রিক মানে সাইডে থাকে, মানে হিস্টোলাইটিকার ক্ষেত্রে তো ক্রোমাটিন পার্টিকেলটা নিউক্লিয়াসের মাঝখানে থাকে। হ্যাঁ সেন্ট্রাল। আর কোলাই হলে সেটা এক্সেন্ট্রিক হবে। এক্সেন্ট্রিক মানে এক ধারে থাকবে, এটাই পার্থক্য এদের মধ্যে। বোঝা গেছে? তাহলে স্ট্রাকচারটা ভালো করে এঁকে নিবি খাতায়, ছবি সব দেওয়া রয়েছে। দেখ এবার দেখ, এবার এই ছবিটা ভালো করে বুঝতে পারবি। প্রথমে কি রয়েছে দেখ, সিউডোপোডিয়া এক ধারেতে, তারপর আরবিসি রয়েছে, এখানে কি রয়েছে পেরিফেরাল ক্রোমাটিন রয়েছে এই ধারে, তারপর সেন্ট্রাল ক্যারিওজোম রয়েছে। বললাম ট্রপোজয়েটের কি হয় হিস্টোলাইটিকার ক্ষেত্রে, সেন্ট্রাল হয় ক্যারিওজোমটা, আর সাইটোপ্লাজম রয়েছে। বোঝা গেছে ছবিটা? হ্যাঁ। সিউডোপোডিয়ার সাহায্যে এরা মুভ করে, এরা মোটাইল হয় কেন? এই সিউডোপোডিয়ার জন্যে। আর এদের ভিব্রিওর কি মোটিলিটি দেখা যায়? ভিব্রিওর ডার্টিং মোটিলিটি। হ্যাঁ এরাও এরকম প্রোগ্রেসিভ আর ডাইরেকশনাল, এরাও খুব মানে অনেক মোটাইল হয় এরা। দেখো আর আরবিসি গুলো ইনজেস্টেড হতে থাকে, এটা ডায়াগনস্টিকে এটাই দেখা হয়। আর সাইজ তো বলে দিয়েছে 12 থেকে 16, এই সাইজগুলো মাথায় রাখতে হবে, পার্থক্যতে এই সাইজগুলো লিখতে হয় একটু। আচ্ছা ট্রপোজয়েড হলো, এবার সিস্টে চলে যাই। দেখো এই যে অরিজিনাল ছবি দেওয়াও রয়েছে, এরকম দেখতে হয়। এন্ডোজোম, মেমব্রেন, ক্রোমাটিন রয়েছে, আরবিসি, সিউডোপড, দেখো ফুড ভ্যাকিউল রয়েছে। এবার সিস্ট ফর্মটা একটু দেখে নিই। আচ্ছা 1 মিনিট একটু। দেখো এইটা হচ্ছে সিস্ট ফর্মটা। এখানে নিউক্লিয়াস রয়েছে, কখনো আছে 4খানা নিউক্লিয়াস রয়েছে। আর কোলাইতে থাকে 8খানা থাকে সিস্ট ফর্মে। আর এই যে একে এই জন্য বলা হয় 4টে নিউক্লিয়াস আছে, এই জন্য একে বলা হয় টেট্রা নিউক্লিয়েটেড সিস্ট বলা হয়, ঠিক আছে। এই নিউক্লিয়াসের সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। এতে থাকে হচ্ছে 4টে হিস্টোলাইটিকাতে, আর কোলাইতে থাকে 8টা। দেখো আর এগুলো ক্রোমাটিড বার রয়েছে, এইগুলো অনেক দেখতে হবে, ক্রোমাটিড বার এগুলো মাইক্রোস্কোপে এগুলো দেখা যায় অনেক। স্বাভাবিক এগুলো কি? আচ্ছা এটা প্রিসিস্ট ফর্ম, বললাম 3খানা হয়, 2খানা পড়লেই হবে। দেখো ট্রপোজয়েড বললাম আর সিস্ট বলেছিলাম, মাঝখানে একটা থাকে, এটাকে আর্লি সিস্ট বলে বা প্রিসিস্ট বলে। প্রি মানে আগে। এখানে 4টা দেওয়া রয়েছে, এটা পড়ে নেবে। এখান থেকে আর তেমন কিছু নেই, কোলাইয়ের সাথে পার্থক্যটা মাথায় রাখতে হবে।
এবারে যে ট্রপোজয়েড স্টেজটা আছে এর যখন সিস্ট ফর্মে থাকবে তখন ইনফেকশন কজ করবে নাকি ট্রপোজয়েডে কখন মানে আমাদের শরীরে এন্টার করবে কোন ফর্মে? তাহলে ট্রপোজয়েডে কি করবে এটা জানতে হবে। দেখো মানে কোনো কিছু করবে না নয় করবে, এ কি করবে এ মাল্টিপ্লিকেশন এসে করবে। দেখো লার্জ ইন্টেস্টাইনে। আচ্ছা এই কম্প্যারিজনটা দেখে নিই কোলাইয়ের সাথে হিস্টোলাইটিকার এই দুটো, এই বাকিগুলো না দেখলেও হবে, মানে দেখে রাখবে, না দেখতে বলবো না, কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টোলাইটিকা আর কোলাই। দেখো কি রয়েছে ট্রপোজয়েড ফর্মের পার্থক্যটা, প্রথমে রয়েছে সাইজ, এ হচ্ছে 25 মাইক্রোমিটার, এটাই নর্মালি ধরেছে 15 থেকে 60 এরকম হতে পারে, আর কোলাইটা জেনে রাখবে ছোট হয়। আর মোটিলিটি কি এ অ্যাক্টিভ, আর হচ্ছে একটু অল্প অল্প হয়, কোলাইটিটা মাথায় রাখবে। আর নিউক্লিয়াস আফটার স্টেন, আচ্ছা নিউক্লিয়াস স্টেন করার জন্য কি করা হয় কেউ জানো? প্যারাসাইটে প্যারাসাইটের জন্য কি ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা লুগস আয়োডিন করা হয়, লুগস আয়োডিন যেটা যে আমরা করবো ওইটাই করা হয় নিউক্লিয়াস স্ট্রেনের জন্য। আর সিউডোপড, হ্যাঁ এটা মাথায় রাখবে, এ হচ্ছে ফিঙ্গার লাইক, যেটা দেখালাম ছবিটা আঁকলাম এরকম ফিঙ্গার লাইক। আর এর কি হয়, এর হয় শর্ট ব্লান্ট, ব্লান্ট মানে কি ভোঁতা, মোটা নাকি ভোঁতা, ভোঁতা আগের দিন বলছিলিস না ভোঁতা, ওই ভোঁতা এর হয়, এর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হিস্টোলাইটিকা, আর এটা হচ্ছে কোলাইয়ের, একটু ভোঁতা হয় ওর থেকে, আর আস্তে আস্তে যায়, এই জন্যেই এ বেশি মোটাইল নয়, মানে হিস্টোলাইটিকার থেকে কম। এবার সিস্টেরটা জানবো, এই সিস্টটা ইম্পর্টেন্ট, ওটাও ইম্পর্টেন্ট, সিস্টটা ভালো পার্থক্য করা যায়। সিস্টের সাইজ এর 12, এর 17, এর আবার সিস্টের সাইজ বড় হয়ে যাচ্ছে উল্টো। আর গ্লাইকোজেন এর মধ্যে ডিফিউজ রয়েছে, আর এর মধ্যে অতটাও মানে ডিফাইন নেই। আর এর নিউক্লিয়াস কটা রয়েছে, 1 থেকে 4টে থাকে, আর এর কি বললাম 1 থেকে 8টা, এই জন্য একে বলা হয় অক্টো নিউক্লিয়েটেড সিস্ট, আর এর হচ্ছে টেট্রা নিউক্লিয়েটেড সিস্ট, আর এটা অক্টো নিউক্লিয়েটেড সিস্ট, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কোলাইয়ের, আর এটা হচ্ছে হিস্টোলাইটিকা। নিউক্লিয়াসটাই মেন মাথায় রাখতে হবে, আর সাইজটা। আর এছাড়াও হচ্ছে ক্যারিওজোমটা এর থাকে হচ্ছে সেন্ট্রালে, আর ওর হচ্ছে এক্সেন্ট্রিক, এইগুলো। আর একটা মাথায় রাখতে হবে, এই যে আমরা কোলাই পড়ছি না, এই কোলাইতে আরবিসি পাওয়া যায় না, আমরা হিস্টোলাইটিকাতে আরবিসি পাবো, কিন্তু এন্টামিবা কোলাইতে আমরা কোনো আরবিসি পাবো না। বোঝা গেছে পার্থক্যগুলো, না আরেকবার রিভাইজ করে দেবো? বলো। বোঝা গেছে। এগুলো কিন্তু ভালো করে খাতায় লিখবে, আরো অনেক পার্থক্য পাবে, সব পড়ে রাখবে। আচ্ছা এবার কিরকম ভাবে আমাদের শরীরে ঢুকছে সেটা দেখি। দেখ যখন সিস্ট ফর্মে থাকছে তখনই ঢোকে। আচ্ছা কোথা থেকে ঢোকে দেখো, এটা কিন্তু জিওগ্রাফিক্যাল যদি ডিস্ট্রিবিউশন বলা হয়, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবীতে এটা আছে। আর এটা কোথায় থাকে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে, ওই যে মিউকোসা, তারপর সাব মিউকোসা এসব থাকে না লেয়ারগুলো, ওই লেয়ারগুলো এরা থাকে। এবারে কিরম ভাবে এদের ট্রান্সমিশনের রুটগুলো মনে রাখতে হবে। এখান থেকে মেন জিনিস এগুলো হচ্ছে এমসিকিউ। কি আচ্ছা আচ্ছা, এদের রুট মাথায় রাখতে হবে, এগুলো এবার পাবে সমস্ত প্যারাসাইটের ক্ষেত্রে। একটা জিনিস হবে রুট অফ ট্রান্সমিশন, এর রুট হচ্ছে ফিকোরাল। ফিকোরাল মানে হচ্ছে স্টুল, ওই ফিকাসের মাধ্যমে ঢোকে, ফিকোরাল এই জন্য বলছে।
এই রুটগুলো মাথায় রাখতে হবে। দেখো ধরো কোনো কন্টামিনেটেড, কি কন্টামিনেটেড, সিস্ট রয়েছে এর মধ্যে, ইন্টারমিডিয়েট হিস্টোলাইটিকা সিস্ট, এতে এই খাবারগুলো কন্টামিনেশন হয়ে গেছে, এই খাবারগুলো আমরা খাচ্ছি, ঠিক আছে? এই খাবারগুলো খাওয়ার ফলে কী হলো, এই সিস্টটা আমাদের শরীরে ঢুকে গেল, এবার ঢুকে আমাদের জিআই ট্র্যাক্টের ভেতর যায়, আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে না, এই ট্র্যাক্টের ভেতর ঢুকে গেল, এখান থেকে ঢুকে গেল, এখান থেকে স্টোমাকে গেল, ইসোফেগাস দিয়ে স্টোমাকে গেল, স্টোমাক থেকে এবার কোথায় যাচ্ছে, লার্জ ইন্টেস্টাইন, সেখান থেকে স্মল ইন্টেস্টাইন দিয়ে গিয়ে রেকটাম দিয়ে বাইরে বেরিয়ে আসছে। বাইরে যখন বেরোচ্ছে তখন আবার সে সিস্ট ফর্মেই বেরোচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলো এই অ্যাদুর অবধি বা স্টোমাক অবধি না, এই সিস্ট ফর্মে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন, তখন সে সিস্টটা ট্রপোজয়েডে কনভার্ট হয়ে যায়। এর একটা নাম রয়েছে, যে সিস্ট থেকে যখন ট্রপোজয়েড হয় তাকে বলা হয় এক্সিস্টেশন। তাহলে এখানে কি হলো, স্মল ইন্টেস্টাইনে এসে ট্রপোজয়েড হয়ে গেল, ট্রপোজয়েড হয়ে এখানে থাকছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। এবার সেখানে সে অনেক কিছু কাজ করে, কি কি কাজ করে, নিজেকে মাল্টিপ্লাই করে, এছাড়াও অনেক কিছু করে, সেগুলো আমরা এবার জানবো। আবার কি করে, এখান থেকে আমাদের সেলগুলো আছে সেগুলোকে মানে ডিস্ট্রয় করে দেয়, ডিস্ট্রয় করে অন্য জায়গায় চলে যায়। এরকমভাবে সে বললাম না এক্সট্রা ইন্টেস্টিনাল, এরকমভাবেই হয়, ডিস্ট্রয় করে দিয়ে চলে গেল অন্য জায়গায়। এর একটা টার্ম আছে ইনভেসিভ। আচ্ছা লাইফ সাইকেলটা বলে দিই, তারপর ওখানটায় যাচ্ছি। তাহলে কি হলো, কন্টামিনেটেড ফুড থেকে সিস্ট ফর্মে আমাদের শরীরে ঢুকে ইন্টেস্টাইনের কাছে এসে স্মল স্টোমাক পেরিয়ে স্মল ইন্টেস্টাইনে যখন আসছে তখন সে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, সিস্ট থেকে ট্রপোজয়েডে হয়ে যাচ্ছে। ট্রপোজয়েড থেকে কী করছে, মাল্টিপ্লিকেশনের সমস্ত কাজ করছে। তারপরে মাল্টিপ্লিকেশনে সিস্ট হচ্ছে, ট্রপোজয়েড হচ্ছে। এবার এরা কী করে, রেকটাম দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সিস্ট আকারেও বেরোতে পারে, ট্রপোজয়েডও বেরোতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সিস্ট আকারেই বেরোয়। তাহলে এই সিস্টটা কী হলো, আবার সে কন্টামিনেট করবে, খাবারে যাবে, আবার এরকমভাবে সাইকেলটা চলতেই থাকবে। এটা হচ্ছে লাইফ সাইকেল। লাইফ সাইকেলটা বোঝা গেছে? এটা শর্টকাটে বোঝালাম, ঠিক আছে, বোঝার মতো করে। তাহলে কি ঢুকছে, সিস্ট ঢুকছে, এটা মাথায় রাখবে, সিস্ট ফর্মে ঢুকছে। আচ্ছা সিস্ট যে বলছি, এই সিস্ট এগুলো সমস্ত আগে কিছু শুনেছিলে? স্পোর শুনেছো? স্পোর কি করে, কখন স্পোর ফর্মেশন হয়? হ্যাঁ স্পোর কখন হয়? কখন হয়? ওই তো সেই ভেজিটেটিভ থেকে আর কি এতে যাচ্ছে, এটাই তো স্পোর। হ্যাঁ কখন হয়, কেন হয়? দেখো যখন আনফেভারেবল কন্ডিশন আছে, মানে সহ্য করতে পারবে না এরকম কন্ডিশন আছে, তখন সে কি করে, স্পোর ফর্মেশন করে ব্যাকটেরিয়াটা, যাতে ওই রকম হ্যাঁ যাতে এরকম খারাপ কন্ডিশনও নিজেকে বাঁচাতে পারে, এরকম স্পোর, এরকম এরা সিস্ট করে। দেখো বললাম যখন সিস্ট থেকে ট্রপোজয়েড হচ্ছে এক্সিস্টেশন, আর আবার যখন ট্রপোজয়েড থেকে সিস্ট হচ্ছে না, সিস্ট হয়ে যখন আবার বেরোচ্ছে রেকটাম দিয়ে, একে হচ্ছে এনসিস্টেশন। এই টার্ম দুটো মাথায় রাখতে হবে। দেখো সিস্ট হিসাবে ঢুকছে কন্টামিনেটেড ওয়াটার বা ফুড থেকে, তারপরে সে কী হচ্ছে, ট্রপোজয়েড হচ্ছে, তারপর আবার সিস্ট হচ্ছে, তারপর বেরোচ্ছে শরীর থেকে, সিস্ট হয়ে বেরোচ্ছে, আবার আরও অনেক মানুষের শরীরে যাচ্ছে, আবার এদের থেকেও 3 জনের শরীরে যাচ্ছে, এরকমভাবে যেতেই থাকছে, মানে এরকমভাবেই এরা ছড়িয়ে যাচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে এদের। এখানে ভালো করে সমস্ত লেখাগুলো দেওয়া রয়েছে লাইফ সাইকেলে। সিস্ট এন্ট্রি, ফার্স্টে সিস্ট এন্ট্রি করছে, তারপরে কি হচ্ছে, এই এক্সিস্টেশন হচ্ছে, মানে কি ট্রান্সফরমেশন অফ সিস্ট টু ট্রপোজয়েড, এগুলো লেখা রয়েছে। প্রত্যেকটা সিস্ট ডিভাইড হয়ে গিয়ে কটা ট্রপোজয়েড করছে, 8টা করে ট্রপোজয়েড করছে। আর ট্রপোজয়েড কি মোটাইল তো, বা মোবাইল ফর্ম, তাহলে কি করবে, অন্য জায়গায় চলে যাবে। সিস্ট কি ছিল, নন মোটাইল, আর হচ্ছে মোটাইল। হ্যাঁ তাই যখন ট্রপোজয়েড হয়ে গেল, এবার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তারপরে মাল্টিপ্লিকেশন করছে বাই কি দিয়ে, বাইনারি ফিশন দিয়ে। এই একটা থেকে দুখানা হচ্ছে, আবার হ্যাঁ বাইনারি ফিশন দিয়ে হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে গেল, মাল্টিপ্লিকেশন করে কলোনাইজেশনও করছে, আবার ওখানে আবার সিস্ট ফর্মেশন হবে। এরপরে দেখো এনসিস্টেশন, মানে কি
ট্রপোজয়েড হলে তো আবার ওখান থেকে আবার সিস্ট হবে। যখন এটা কলোনাইজ করছে না মিউকাস লেয়ারে, তখন আরও নতুন নতুন সিস্ট ফর্মেশন করছে কলোনাইজেশন করে। তারপর আমাদের শরীর থেকে বেরোচ্ছে। কীরকমভাবে বেরোচ্ছে? এই ফিসেসের মাধ্যমে। তারপরে সেই সিস্টটা আবার কী করছে? আবার কোনো একটা মানুষকে সে ইনফেক্ট করছে। কীরকমভাবে? কন্টামিনেটেড ফুড বা ওয়াটার থেকে। তাই লাইফ সাইকেলটা বোঝা গেছে কীরকমভাবে হচ্ছে। সাইকেল একটা জিনিস মাথায় রাখবে, যেই ফর্মে আমাদের শরীরে ঢুকছে সেই ফর্মেই আমাদের শরীর থেকে বেরোবে, তবেই তো সে গিয়ে পরবর্তী কোনো একটা মানুষকে ইনফেক্ট করবে বা হোস্টকে। এটা মাথায় রাখবে, যেই ফর্মে ঢুকবে সেটাতেই বেরোবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, বোঝা গেছে এটা লাইফ সাইকেলটা? আচ্ছা, এবার বললাম এই যে ট্রপোজয়েড ফর্মে হলো, সে তো ইন্টেস্টাইনের রয়েছে, এবার সে কী করছে? অন্য জায়গাতেও চলে যাচ্ছে। কীরকমভাবে যাচ্ছে এবার সেটা জানবো। দেখো, এ দুরকমভাবে ইনফেকশন করে, নন ইনভেসিভ আর ইনভেসিভ। এই টার্মগুলো খুব পাবে। প্রথম এই নন ইনভেসিভ কী হয়? 90% হয়, আর এতে মাত্র 10% রেয়ার। যেমন আমাদের টিউবারকিউলোসিস কোথায় হয়? টিউবারকিউলোসিস লাংস আর কোথাও হয়? লাংসে হয়, তারপরে হাতে, হাঁটু, আর দেখো, যেখানে যেখানে ছড়াবে সেখানে সেখানেই হবে, ঠিক আছে? স্প্রেড করবে, এটাকে বলে, এগুলোকে বলা হয়, এটাকে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। পালমোনারি মানে কি? লাংসে যেটা হচ্ছে যেই টিউবারকুলোসিস, আর যেটা লাংসের বাইরে যাচ্ছে তাকে বলা হচ্ছে এক্সট্রা পালমোনারি। এক্সট্রা মানেই মাথায় রাখবে যে সেখান থেকে ছাড়িয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখো, ইনভেসিভ আর নন ইনভেসিভটা বলছে, এটা ছবিটা এঁকে একটা বোঝায়। ফাঁকা জায়গা দেখি একটা। আমাদের এপিথেলিয়াল সেল রয়েছে, ঠিক আছে? এরকম সেল রয়েছে। এবার এর এই পাশে রয়েছে হচ্ছে ব্লাড স্ট্রিম, আর এই দিকে রয়েছে হচ্ছে মিউকাস লাইনিং। মিউকাস রয়েছে, এই মিউকাসেই কে থাকে? বললাম না, হ্যাবিটেটের কোথায়? ট্রপোজয়েড কোথায় থাকে? মিউকাস, সাব মিউকাস লেয়ারগুলোই থাকে এই লার্জ ইন্টেস্টাইনে লার্জ ইন্টেস্টাইনে ট্রপোজয়েড ফর্মে রয়েছে, সিস্ট ফর্মেও রাখছে, এরকম থাকে। এবারে কী করছে? এরা এখান থেকেই, এই মিউকাস লেয়ার থেকে এরা বেরিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের এই ব্লাডে ঢুকছে না, এইভাবেই থাকছে, চলে যাচ্ছে এরা। এটা হচ্ছে নন ইনভেসিভ। তাই নন ইনভেসিভ কি? এখানে আমাদের এপিথেলিয়াল সেল রয়েছে, এইটা এপিথেলিয়াল সেল রয়েছে, আর এদিকে কি রয়েছে? ব্লাড রয়েছে, আর এখানে কি? মিউকাস লেয়ার। এরা কি করছে? এরা ব্লাডে যাচ্ছে না, এরা এই মিউকাস লেয়ারের দিক থেকেই ট্রপোজয়েড সিস্ট ফর্মগুলো বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে নন ইনভেসিভ, আর এটা হলো নন ইনভেসিভ। তাহলে ইনভেসিভ কি? দেখো, এদিকে তো ব্লাড রয়েছে, এবার এরা কি করছে? এই সেল এগুলো ডিস্ট্রাকশন করে দিচ্ছে, এগুলো সব ডিস্ট্রাকশন করে দিচ্ছে। ডিস্ট্রাকশন করে এপিথেলিয়াল সেলে চলে এলো, এখান থেকে ব্লাড স্ট্রিমে চলে এলো, মানে এখানে একটা রাস্তা হয়ে গেল। দেখো, মানে এখানে রাস্তা হয়ে গেল। তাহলে এরা ব্লাড চলে এলো, এবার ব্লাড থেকে এরা অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? লিভারে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, স্প্লিনে চলে যাচ্ছে। তাহলে এরা অন্য জায়গায় গিয়ে এবার তারা ডিজিজ কজ করছে। একেই বলা হচ্ছে নন ইনভেসিভ ইনফেকশন। তাহলে ইনভেসিভ কি? বেরিয়ে, নন ইনভেসিভ হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর ইনভেসিভ হচ্ছে সেই অন্য জায়গায় চলে যাচ্ছে। কীরকমভাবে চলে যাচ্ছে? আমাদের এপিথেলিয়াল সেলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ডিস্ট্রয় করে এরা ব্লাড স্ট্রিমে ঢুকে যাচ্ছে। দেখো, এটাই রয়েছে ছবিতে। এখানে আমাদের লার্জ ইন্টেস্টাইনে রয়েছে, এখান থেকে কি হচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? এদিকে লিভারে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, আবার ব্রেনেও চলে যায় মাঝে মাঝে। এই জিনিস বলেছিলাম না, ইনফেকশন কয় রকম ছিল না, ইন্ট্রা আর এক্সট্রা। তাহলে এক্সট্রা কিরকমভাবে হচ্ছে বোঝা গেল? এবার না একবার রিপিট করবো, বলো।
না ঠিক আছে। এই টার্মগুলো মাথায় রাখবে। নন ইনভেসিভ কোনটা? এই 90% এই নন ইনভেসিভ হয়, মানে এই যে বেরিয়ে চলে যাচ্ছে এইটা, আর 10% ইনভেসিভ হয়, মানে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাই লেখা রয়েছে এখানে। মানে ক্রনিক এপিথেলিয়াম লেয়ারটা এখান থেকে মাল্টিপ্লাই করে চলে যাচ্ছে, একে বলা হচ্ছে নন ইনভেসিভ। আর ইনভেসিভ হচ্ছে উল্টো, এ যাচ্ছে না, এ লিভার, লাংস, ব্রেন এখানে চলে যাচ্ছে, গিয়ে ডিজিজ কজ হচ্ছে, মানে ওখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে যাকে বলে। আজকে তো প্রথম ক্লাস হচ্ছে, অনেক টার্ম জানবে না, পরে 2-3 দিন ক্লাস হলে সব বুঝতে পারবে। এর প্যাথোজেনিসিটি কোথায়, মানে কীরকম কী কী করে। অ্যাকিউট ডিসেন্ট্রি করে, ডিসেন্ট্রি মানে হচ্ছে ডায়রিয়া। তো ক্রনিক স্টেটে রয়েছে কি, ইন্টেস্টিন আলসার করে, নেক্রোসিস করে। নেক্রোসিস কি ফার্স্ট ইয়ারে সব পড়েছো? সেল ডেট। কিরকম সেল ডেট? নেক্রোসিসটা সেল ডেট হয়ে যায়, মানে কি বলবো, ওই সময়ে নাম্বার অফ সেল এট এ টাইম। হ্যাঁ দেখো, এছাড়াও কি কি হতে পারে, হাইপারট্রফি এসবের হতে পারে, ব্লাড, এটা মাথায় রাখতে হবে। যখন হবে আমরা ব্লাড বা মিউকাস আমরা স্টুলে পাবো, স্টুল দেখে অনেকে সব টেস্ট করে যখন হবে না, স্টুলগুলো দেখবে, মিউকাস পাবে, ব্লাড পাবে। ব্লাডের জন্য করা হয়েছে ওবিটি, অকাল ব্লাড টেস্ট। হ্যাঁ, যখন আমরা স্টুলে ব্লাড পাবো। এছাড়াও আমাদের গাট এরিয়াতে খুব পেন হবে, অ্যামিবোইক ডিসেন্ট্রি হবে, ডায়রিয়া, যেটা বললাম। ডায়রিয়া বানানটা ভালো করে মাথায় রাখবে, এটা ভুল হয়। দিদি বলছি অকাল ব্লাড টেস্ট মানে কি জন্য করা হয়? এইগুলো আর কি ডিটেক্ট করার জন্য? হ্যাঁ, স্টুলে ব্লাড পাওয়া গেলে করা হয়। আচ্ছা। এছাড়াও কি কি রয়েছে, লিভার বা ব্রেনে অ্যাবসেসিস হতে পারে। তারপরে হচ্ছে কি লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস কেউ জানো কি? লিউকোসাইটোসিস সেই এর পরিমাণ কমে যাবে না, বেড়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোলাইটিস। কোলাইটিস হচ্ছে শেষে আইটিস মানে থাকা কি, ইনফ্ল্যামেশন হবে। ইনফ্ল্যামেশন কোথাকার ইনফ্ল্যামেশন? কোলনের। কোলনের ইনফ্ল্যামেশনকে বলা হয় কোলাইটিস। তারপর আলসার, এগুলো সব হবে। সিমটমসগুলো মাথায় রাখতে হবে। দেখো, সব সিমটমস বেশিরভাগ ক্ষেত্রে একই হয়, অ্যাবডোমিনাল পেন হয়, ওয়েট লস হয়, তো হচ্ছে ব্লাডি মিউকাস, ডায়রিয়া, ইন্টেস্টিনাল লেশন এসব হয়, এগুলো সিমটমস। যখন কারোর স্টুল থেকে ব্লাড বেরোবে তখনই তো সে টেস্ট করাবে, ডাক্তারের কাছে যাবে, তো এমনি এমনি যাবে না, না। আর ল্যাব ডায়াগনোসিসটা মাথায় রাখতে হবে। সমস্ত ল্যাব ডায়াগনোসিস একই। যেদিন ল্যাব ডায়াগনোসিসের ক্লাস করাবো একদিন, মানে সমস্ত কীরকমভাবে পরীক্ষা আনকমন চলে এলো, মানে পড়ে যাওনি, আনকমন মানে কি পড়ে যাওনি, সেটা কীরকমভাবে লিখবে সব দিক একদিন বলে দেবো ভালো করে। স্টুল এক্সামিনেশন করতে হবে, দেখো স্যাম্পেল নিতে হবে, স্যাম্পেলটা দেখো মাথায় রাখতে হবে, কি ফ্রেশ স্যাম্পেল নেব। তারপরে হচ্ছে রেকটাল স্ক্র্যাপিংও আমরা নিতে পারি। আর মিউকাস থাকবে এরকম, মানে কি এগুলো মানে হচ্ছে কি, হ্যাঁ টুকরো টুকরো করা, ঠিক আছে। কি না রে, ওই নয়, সেই বলছিলেন না না, ওটা আলাদা, ওটা টিজিং, ওটা ফাঙ্গাসের। স্ক্র্যাপিং মানে হচ্ছে কি, যখন হিস্টোপ্যাথোলজি স্যাম্পেল নেওয়া হবে না, তখন এই স্ক্র্যাপিং এগুলো টার্মগুলো পাবি সমস্ত কিছু, মানে আমাদের দাঁড়া, মানে টার্মগুলো পাবি, মানে এর জিনিস নয়। আমাদের রেকটাম, তো রেকটাম দিয়ে তো বেরিয়ে যাবে স্টুল, এই রেকটামের আমরা কোনো, মানে এখান থেকে আমরা কোনো পার্ট নিচ্ছি, সেইটাকে বলা হয় স্ক্র্যাপিং। মানে রেকটাম থেকে কিছু কি অংশ আর কেটে নেওয়া, ওই টাইপের কিছু। হ্যাঁ, যেমন ফাঙ্গাসের ক্ষেত্রে কি সেই নেল নেওয়া হয় না, নেলের স্ক্র্যাপিং নেওয়া হয় না, নেলের স্ক্র্যাপিং, হ্যাঁ, ওই স্ক্র্যাপিং নেওয়া হবে ওখান থেকে, মানে রেকটাল অংশ থেকে, রেকটাম থেকে নেওয়া হবে।
আচ্ছা আমরা কিরমভাবে প্রিভেন্ট করব, এগুলো সব কমন। দেখ কিরমভাবে করবো, দেখ হ্যান্ড ওয়াশ ভালো করে করতে হবে আফটার টয়লেট অ্যান্ড বিফোর অর ইটিং ফুড। খাবার খাওয়ার আগে ভালো করে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, টয়লেটের পরেও হ্যান্ড ওয়াশ করতে হবে ভালো করে। তারপর হচ্ছে প্রপার আমাদের পেশেন্টরা যে ক্যারিয়ার্স আছে না তার থেকে ভালো করে থাকতে হবে, ডিসপোজাল করতে হবে এই সমস্ত জিনিসগুলোকে, স্যাম্পেলগুলো। তারপর হচ্ছে আমাদের ভালো জল খেতে হবে, ঠিকঠাক মতো জল খেতে হবে, অ্যাডিকুয়েট ওয়াটার এবং সেফ ওয়াটার খেতে হবে, নোংরা জল খেলে চলবে না, পরিষ্কার ভালো জল খেতে হবে। আর কন্ট্রোল অফ ফ্লাইজ, হ্যাঁ এটা কেন আমরা কন্ট্রোল করবো? হ্যাঁ ফ্লাইসের মধ্যে ছড়ায়, ফ্লাইজ হচ্ছে এদের ভেক্টর, এই জন্যে ফ্লাইজে কন্ট্রোল করতে হবে। এছাড়াও কি ক্লিনলিনেস অফ ফুড হ্যান্ডলিং অ্যান্ড প্রিপারেশন, মানে খাবারটা খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করতে হবে সুন্দরভাবে, আর খাবারটা পরিবেশনও করতে হবে ভালোভাবে। খারাপভাবে যদি খাবারটা রান্না করা হয় তাহলে এখানে কন্টামিনেশন হতেই পারে, বা খারাপভাবে প্রিপারেশন করা হলো। আর ট্রিটমেন্ট দেওয়া রয়েছে, এগুলো সব নাম জেনে রাখবে ট্রিটমেন্টের। দেখো আচ্ছা এখানে কি বললাম, ল্যাব ডায়াগনোসিস পড়লাম, তারপরে পড়লাম হচ্ছে আমরা কি দেখতে পাবো, আমরা আরবিসি দেখতে পাবো। তারপরে পড়লাম হচ্ছে সিমটমসগুলো পড়লাম, প্যাথোজেনিসিটি পড়লাম, মানে কী কী হতে পারে, নেক্রোসিস আর সব, তারপর হচ্ছে লিউকোসাইটোসিস, ডিসেন্ট্রি। তারপরে পড়লাম হচ্ছে এটা কি না ইনভেসিভ আর নন ইনভেসিভ কোনটা। ইনভেসিভ কি, এখন অন্য জায়গায় চলে যাচ্ছে, লিভার, তারপর হচ্ছে স্প্লিন, লাংস, এগুলো চলে যাচ্ছে, ব্রেনে চলে যাচ্ছে, এটা হচ্ছে ইনভেসিভ। আর নন ইনভেসিভ কি, যখন এই সাবমিউকাস বা মিউকাস লেয়ার থেকে এরা বেরিয়ে চলে যাচ্ছে, এরা আর অন্য জায়গায় যাচ্ছে না, আর চলে যাচ্ছে যখন কি ইনভেসিভ হচ্ছে, ব্লাড স্ট্রিম দিয়ে চলে যাচ্ছে, কি করে না আমাদের এপিথেলিয়াল সেলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। বেশি হয় নন ইনভেসিভ, আর ইনভেসিভ 10% মতো হয়, মানে এক্সট্রা ইন্টেস্টিনাল যেটা লাইফ সাইকেলটা একবার বলে দিই, তারপরে টেস্টটাই চলে যাব। এই ছবিগুলো মাথায় রাখবে। সিস্ট হয়ে ঢুকলো শরীরে, তারপরে ট্রপোজয়েড হলো, তারপর আবার ওখান থেকে সিস্ট হয়ে আমাদের শরীর থেকে বেরোচ্ছে। কন্টামিনেটেড ফুড থেকে সিস্ট থেকে ঢুকলো আমাদের শরীরে, তারপরে এখানে এসে কি হলো, সিস্ট থেকে ট্রপোজয়েড হয়ে গেল, একটা সিস্ট থেকে 8খানা ট্রপোজয়েড হয়ে গেল। এবার ট্রপোজয়েড তো মোটাইল, সে এক জায়গায় থাকছে না, সে মাল্টিপ্লিকেশনও করছে আর অন্য জায়গায় চলেও যাচ্ছে, গিয়ে ডিজিজ কজ করছে। তারপরে রেকটাম দিয়ে বেরিয়ে আসছে সিস্ট আকারে, আবার কন্টামিনেট করছে ফুডকে, এরকমভাবে আবার অন্য একটা মানুষের শরীরে ঢুকছে, এরকমভাবে এদের ট্রান্সমিশন চলছেই থাকছে লাইফ সাইকেল। হ্যাঁ এখানে ছবি দেওয়া রয়েছে, ছবিগুলো করে নেবে, পরীক্ষায় আসে, এই সিডিসি থেকে দেওয়া রয়েছে পুরো স্ট্যান্ডার্ড একদম। হ্যাঁ এখানেই টার্ম দেখতে হবে, দেখো এই জন্য এই টার্মগুলো বললাম, কারণ পরে যখন দেখবে বুঝতে পারবে না। ইনফেক্টিভ কেন বললাম, ডায়াগনস্টিক কখন হবে, ইনফেক্টিভ কখন হবে, যখন আমাদের শরীরে ঢুকছে, হ্যাঁ যখন আমাদের শরীরে এন্টার করছে। আর ডায়াগনস্টিক স্টেজ কোনটা, যখন আমরা খালি চোখে বা ল্যাবেতে আমরা যেই স্টেজে আমরা দেখতে পারবো, মানে ডায়াগনোসিস করতে পারবো যে হ্যাঁ এটা এই প্যারাসাইট থেকে হচ্ছে, এটা ওই প্যারাসাইট থেকে হচ্ছে, তখন। আর নন ইনভেসিভ কলোনাইজেশন এগুলো পড়লাম, এক্সট্রা ইন্টেস্টিনাল কিরমভাবে হচ্ছে, নন ইনভেসিভ, তারপর হচ্ছে ইনভেসিভ, এগুলো পড়লাম। এই টার্মগুলো বলার জন্য আমি আজকে বললাম এগুলো সমস্ত কিছু, টার্মগুলো মাথায় রাখতে হবে। এখানে এরা ABCD করে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, কিন্তু নিজেকে তো বুঝতে হবে না, ছবি দিয়ে দিয়েছে ভালো করে, দেখবে। তারপরে বললাম নিউক্লিয়াস কার কটা রয়েছে সিস্ট ফর্মের, হিস্টোলাইটিকাদের থাকে 4টে, এই জন্য এদেরকে বলা হয় টেট্রা নিউক্লিয়েটেড সিস্ট। হ্যাঁ একটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় যখন আসবে তখন আর একটা জিনিস আসে, সেটা কি, সেটা হচ্ছে মানে কে ডিজিজটা কজ করে, এটা পরীক্ষায় আসে, তখন এবার লিখতে হবে মানে হচ্ছে মানে ইনফেক্টিভ ফর্ম কোনটা, তখন আমাদের লিখতে হবে হিস্টোলাইটিকার ক্ষেত্রে কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট, মানে 4টে, বা টেট্রা নিউক্লিয়েটেড সিস্ট একই হলো। আর কোলাইদের ক্ষেত্রে কি হবে, অক্টো নিউক্লিয়েটেড সিস্ট,
এই টার্মগুলো মাথায় রাখতে হবে, কখন হচ্ছে টেট্রা, কখন হচ্ছে অক্টো, এইগুলো। আর এখানে বললাম এদের পার্থক্য কি, এর এখানটা একটু ফিঙ্গার লাইকস হয় হিস্টোলাইটিকার, আর সিস্টের কি হয়, ব্লান্ট হয় আর শর্ট হয়, ছোট হয়, এবং হ্যাঁ হ্যাঁ এগুলো মাথায় রাখবি। আর এর যেহেতু এই সিউডোপোডিয়া বড়, ফিঙ্গার লাইক, তাহলে কি হবে, বেশি মোটাইল হবে, বেশি অ্যাক্টিভ হবে মোটিলিটি এই ট্রপোসয়েটের, আর এর কম হবে। এর থেকে একটা পার্থক্য চলে এলো। সিউডোপোডিয়ার ছবি দেওয়া রয়েছে, অরিজিনাল ছবিটা এঁকে দিয়েছিলাম। সিউডোপোডিয়াটা মেন জেনে রাখবে, ট্রপোসয়েড ফর্মে আমরা পাবো। এখানে 3টে ফর্মে দেওয়া রয়েছে, তুলনার লেয়ার রয়েছে, ভালো করে দেওয়া রয়েছে, ওগুলো দেখে নিবি, সব খাতায় লিখে নিবি ভালো করে, ট্রপোসয়েডে কি হয়। তারপরে এতে কি, হ্যাঁ এই ক্রোমাটিড বার, এটা মাথায় রাখতে হবে। এই ক্রোমাটিড বার আমরা কখন দেখতে পাবো, কোন স্টেজ থেকে দেখতে পাবো, এটাও কোশ্চেন আছে। আমরা কিন্তু তখন আর্লি সিস্ট বা প্রি সিস্ট বলবো। এখান থেকে আমরা ক্রোমাটিড বারটা দেখতে পাবো, তারপরে তো সিস্টেও দেখতে পাবো, কিন্তু প্রথম কোথা দেখতে পাবো, প্রথম হচ্ছে আর্লি সিস্টে দেখতে পাবো বা প্রি সিস্টে। আর প্রথমে একটা নিউক্লিয়াস থাকে ইম্যাচিওর অবস্থা, আর ম্যাচিওরে কটা, 4খানা হয়ে যায়। এরা 3 মাস সার্ভাইভ করতে পারে। হ্যাঁ টেম্পারেচারটা মাথায় রাখ। এরা কখন মানে ডেথ হয়, এদের মারা যায় 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, এই সিস্ট ফর্মগুলো 50 ডিগ্রিতে। ছবি দেওয়া রয়েছে। ইম্যাচিওরে 4খানা থাকবে না, ম্যাচিওর সিস্ট হলে 4খানা থাকবে। এই ক্রোমাটিড বডি থেকেই হচ্ছে এই নিউক্লিয়াসগুলো হচ্ছে। তারপর ক্যারিওজোম রয়েছে। আচ্ছা ক্যারিওজোম এক্সেন্ট্রিক মানে কি, এক্সেন্ট্রিক ক্যারিওজোম এক্সটেনসিভ মানে হচ্ছে ওই যেগুলো এতে থাকবে মানে ইকোলিদের দেখা যায় এন্টামিবা কোলাই, সেন্টারে নয়, ওই ধারে হ্যাঁ ধারে যেগুলো থাকে, এন্টামিবা কোলাইদের সিস্টে দেখা যায়। এন্টামিবা কোলাইদের দেখা যায়। ট্রপোসয়েড ট্রপোজয়েট হচ্ছে সেন্টার। না না ট্রপোসয়েড দুজনেই থাকে, হিস্টোলাইটিক আর কোলাইদের, ঠিক আছে। ট্রপোসয়েড ফর্ম দুজনদেরই থাকে, হিস্টোলাইটিকেরও থাকে, কোলাইদেরও থাকে। আর হিস্টোলাইটিকাদের কোথায় দেখা যায়, সেন্টারে মাঝখানে, আর কোলাইদের সাইডে, এক্সেন্ট্রিক যাকে বলে। জেনে রাখবি ট্রপোসয়েডটা হচ্ছে মোটাইল আর সিস্টটা হচ্ছে নন মোটাইল ফর্ম। এটা কেন মোটাইল হচ্ছে, কোশ্চেন তুলে কি বলবি, ট্রপোসয়েড কেন মোটাইল, সিউডোপোডিয়া। হ্যাঁ এছাড়াও কি কি রয়েছে, এগুলো মেন হচ্ছে দুই জেনের, প্যাথোজেনিক হচ্ছে হিস্টোলাইটিক হচ্ছে আমাদের প্যাথোজেনিক, আর বাকিগুলো হচ্ছে কমেন্সাল, মানে আমার ডিজিজ কজ করতে পারে আবার নাও পারে। আর এইটা বলে দিলাম কখন ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস হচ্ছে আর কখন এক্সট্রা, যখন বাইরে চলে যাচ্ছে, কোথায় কোথায় যেতে পারে, স্প্লিন, লাংস, ব্রেন, এগুলো যেতে পারে। এছাড়া লিভারে যেতে পারে অ্যামিবায়োসিস, বললাম কে কে করে, এই এন্টামিবা কোলাই, হিস্টোলাইটিকা, এটা মানে হচ্ছে টু চেঞ্জ। আর এন্টামিবা কি, এন্টা মানে ধরে নিলাম আমরা আমাদের ইন্টেস্টাইন, অ্যামিবা, হ্যাঁ তাহলে ইন্টেস্টাইনে যে অ্যামিবাটা থাকে। আর হিস্টো মানে কি, টিস্যু। লাইটিকা মানে কি, লাইটিকা মানে হচ্ছে লাইসিস। তাহলে কি হলো, আমাদের ইন্টেস্টাইনে যে প্যারাসাইটটা থাকবে, যে আমাদের টিস্যুকে মানে ইন্টেস্টাইনের টিস্যুকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, তাকেই বলা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। বোঝা গেছে? তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা কতটার মানে কি, কিরমভাবে ডিস্ট্রাকশন করছে, ওই যে মিউকাস লেয়ারগুলো ছিল না, ওদেরকে শেষ করে দিচ্ছে এরকমভাবে। আচ্ছা বোঝা গেছে ভালো করে? ওই ইনভেসিভের ক্ষেত্রে কেসটা নাকি? হ্যাঁ হ্যাঁ